আজকে আমি অতনু পালের কাছে এসেছি। নমস্কার। অতনুদাকে আপনারা সবাই চেনেন। থার্ড আই ফটোগ্রাফির নাম আপনারা সবাই শুনেছেন। তা অতনুদা, আপনি একটুখানি নিজের মুখে বলুন থার্ড আই ফটোগ্রাফির ব্যাপারে। থার্ড আই ফটোগ্রাফির ব্যাপারে বলতে গেলে ইতিহাস হয়ে যাবে, খুব সংক্ষেপে বলি। ঠিক এবছর নভেম্বর মাস এলে আমার নিজের ফটোগ্রাফি কেরিয়ার হবে 50 বছর। আর থার্ড আইয়ের এই নভেম্বরে বয়স হবে ঠিক 40 বছর। 50 বছর আগে অতি সংক্ষেপে বলছি, বাড়ির অমতে গিয়ে আমি ফটোগ্রাফিতে আসি। তার ফলে আমাকে অহেতুক একটা বিদ্রোহ বিপ্লবের মধ্যে পড়ে যেতে হয়, একটু সংগ্রামের মধ্যে পড়ে যেতে হয়। মা বাবার ঘটনাচক্রে, সে ঘটনা আজকে আর বলছি না, সোনা বিক্রি করে আমার জীবনের প্রথম ক্যামেরা কেনা হয়। আর যেদিন সোনা বিক্রি করে ক্যামেরা কেনা হয়, সেদিন থেকে যাবতীয় ভাত ডাল তরকারি আর মাথার ওপর পাখা ছাড়া যাবতীয় মানে স্কুলে টিউশন ফি দেওয়া থেকে শুরু করে নিজে জামা কাপড় কেনা পর্যন্ত সবই চালাতে হয়েছে, এরকম একটা জায়গা। সেটা খুব বড় কথা নয়। বড় কথা ছিল যে ক্রিয়েটিভ ফটোগ্রাফি করব। চর্চা করছি, প্রচুর পুরস্কার পাচ্ছি, সব ঠিক আছে। সাবাসী প্রচুর মিলছে, কিন্তু পকেটে পয়সা আসছে না, যেটা আমি বাবার হাতে তুলে দিয়ে নিজেও খানিকটা আনন্দ পাবো, এরকম একটা জায়গা। তা ঠিক আছে, যখন চলছে এইভাবে, তখন কিছু পয়সা রোজগারের জন্য একই সঙ্গে চলছে বিয়েবাড়ি ইভেন্টের কাজ, তার সঙ্গে চলছে খবর কাগজের কাজ, আর ডার্করুমে প্রিন্ট করে নিজের বাড়িতে বসিয়ে সেখান থেকে কিছু রোজগার। কিন্তু মন তাতে সায় দেয় না। এরকম করতে করতে প্রায় 10 বছর দেখলাম ভারতবর্ষের যে ফটোগ্রাফি চর্চাটা হয়, বিশেষ করে ক্রিয়েটিভ ফটোগ্রাফিটা, বিশ্বের ক্রিয়েটিভ ফটোগ্রাফি যেভাবে হয় সেভাবে এখানে হচ্ছে না, একটু ভুল পথে চালিত। বিশ্বে যেভাবে ক্রিয়েটিভ ফটোগ্রাফি হয়, সৃজনশীল ফটোগ্রাফি হয়, ভারতে সেভাবে হচ্ছে না। তো কী করতে হবে? তখন দেখলাম কারোর সঙ্গে এই জিন্দাবাদ ধ্বনিতে না, ওই স্লোগান না করে বরং নিজেরা কিছু করতে চেষ্টা করি। থার্ড আইয়ের জন্ম হলো ভারতবর্ষের প্রথম এবং একমাত্র স্ট্রেট ফটোগ্রাফি অ্যাক্টিভিস্ট গ্রুপ হিসেবে। এইভাবে থার্ড আইয়ের জন্ম। পরবর্তীকালে থার্ড আইয়ের ছেলেমেয়েরা আজকের বিভিন্ন মিডিয়া থেকে আরম্ভ করে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে একটা বিশাল জায়গায়। এইরকম করতে করতে যখন আমার নিজের কেরিয়ার 37 বছর, আমি ন্যাশনাল জিওগ্রাফি পরপর ট্র্যাক করতে আরম্ভ করলাম, যেটা আমাদের ফটোগ্রাফারদের অস্কার বলা হয়। ন্যাশনাল জিওগ্রাফিকের একাধিক কালেক্টরস এডিশন, যেগুলো 3.5-4 কেজি ওজন, ন্যাশনাল জিওগ্রাফিকের ক্যালেন্ডার এডিশন, ন্যাশনাল জিওগ্রাফিক কালেক্টরস এডিশন বেরোয় ইউএসএ থেকে, মানে যেটা আমরা বলি ওটাকে কি বলে, আমাদের ওয়াশিংটন ডিসি থেকে। ক্যালেন্ডার বেরোলো ন্যাশনাল জিওগ্রাফির ফ্রান্স থেকে। ন্যাশনাল জিওগ্রাফি যখন 5টা বিল্ডিং নিয়ে, কোনো গ্যালারি না, নিয়ে যখন সাউথ কোরিয়াতে এক্সিবিশন করলো, তার কভার, এছাড়া আরও শত শত, যখন ভারতবর্ষে ন্যাশনাল জিওগ্রাফি ইন্ডিয়ার মানে ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার লঞ্চ করলো, তার লঞ্চিং ইস্যুর ছবি, সবেতে ভারতবর্ষ থেকে আমি একমাত্র স্থান করে নিলাম, এই 4টে সমাহারে আর কি বলতে পারেন। দিয়ে তার মানে ওটা কি হলো, যে ফটোগ্রাফি বলতাম যে ভারতের ফটোগ্রাফি বিশ্বের আঙিনা বা দরবারে ঠিক মতো যেতে পারছে না, এই সূত্র ধরে থার্ড আই আমরা যেতে শুরু করলাম, এবং থার্ড আই নামক ফটোগ্রাফি আন্দোলন ভারতবর্ষের একটা নির্দিষ্ট দিশা পেল।